আর মাল লাগিচ্ছে না, বাড়ি মেলা যায় পুরা অনির কেমা লোড হয়ে আছে। কাছে যে হালকা জিনিসপাতি থাকলো এলে কি এটি তুইয়া যাবো না লিয়া যাবো? নিয়ে যাই, বিজনি বাঁধলে দিন এটি একা দিলে আবার কখন বিজনি নামে জিনিসগুলো আমার নষ্ট হয়ে যাবে নি। স্যার আজকে কেমবা আপনি নিজেই মাঠে নামলেন, উপর থেকে চাপ আছে নাকি? চাপ আসা তো স্বাভাবিক, তোমাকে দায়িত্ব দিলে ঠিকঠাক মতো পালন করো না, টহল পুলিশরা ডিউটি বাদ দিয়ে ঘুমায়। আগামীকাল থেকে রাস্তাঘাটে কোনো চাঁদা উঠবে না, এমপি সাহেব কড়া নির্দেশ দিয়ে দিছে। আর রাস্তাঘাটে ছেঁচড়া চোর, ছিনতাইকারী, মাদক সেবককারী বেড়ে গেছে, এই জন্য আমার নিজেরই তো মাঠে নামা লাগলো। এই যে প্রতি রাতে তোমরা টহল দাও, একটা অপরাধীকেও কি ধরতে পারছো? এগুলা উপরে আমার জবাবদিহি করতে হয় না? খালি ধুনট মোড় আরামে বস থেকে হুন্ডা ধরো, ওটিকার সব খবর তো আমি রাসেলের থেকে পাই। স্যার আপনি যেটি পেটে দেন ওটি তো যায়, তার বাইরে তো আর যায় না। গাড়ির থেকে যদি চাঁদা তোলা বন্ধ করে দেন তাহলে কিন্তু চাপ আসতে পারে। চাপ আসলে সেটাই এমপি সাহেব বুঝবি, তাই নির্দেশ দিছে, আমরা পালন করবো। এ দেখো তো ব্যাটারি গলি দিয়ে কে যাচ্ছে এত রাতে? হ্যাঁ হ্যাঁ তাই তো স্যার, ওই শালা কিছু ওর নাকি? গাড়ি বায়ে সাইড করো, ওই শালাক ধরা লাগবে। ওকে স্যার করতেছি। কিরে এত রাতে অলিগলি দিয়ে ঘুরিচ্ছু, কে রে তুই? কাম না চ্যাটছে রে, কাছে না জিনিস, আমনে আবার উলিশ কি যে হয়। আমার বাড়ি এই সামনে তো, বারবার আনেন যাচ্ছে, দেখে একটু বাড়াছিলাম। রাত 10টার থেকে আমি টহল দিচ্ছি, একবারও কারেন্ট যেতে দেখিনি। মিথ্যা কথা কর জায়গা বেশ না, না এই ঠান্ডার মধ্যে কারেন্ট যায়? রাত বাজে 2:30, এই সময় ভালো মানুষ আর সুস্থ মানুষ কি বাইরে থাকবি? তোর মধ্যে অবশ্যই কোনো 2 নম্বরই চিন্তা ভাবনা আছে। সত্যি করে ক, কুত্তে আলু না ছাড়া এখনই কিন্তু তোকে পেদানি হবি। কি অন আপনি? আমি যদি অন্য 2 নাম্বারই কাম করলাম নি, তাহলে কি আমার হাতে আরো চেংনা মেংনা দেখলো নি না? একা কি অপরাধমূলক কাজ করা যায়? না, এই তো কথা মাটিত পড়বে দেয় না। এই হাসান, এই এক সার্চ করো তো। ওকে স্যার করতেছি। এই 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 মিজে এমনি বেজাগাত হাত দেন, মিজে আমার অয়নানি করিচ্ছেন, কিছুই নাই জান। স্যার স্যার এর কাছে গাঞ্জার টোপলা পাওয়া গেছে, ওই জন্য তো এত লাফাচ্ছে। স্যার এটা কিন্তু আমার আদিল না, এটা উইতি আমার পকেটে ঢুকে দিয়ে আবার বের করলো। আর আপনি আমাকে এনেন, আমি কামতুমাইল লোক ভাই। আর দাদা যদি একমাত জানে তাহলে কিন্তু আমার থানা ব্যাঙ্গে বের করে নিয়ে আসবি। শালাক কিন্তু দিমু এক চটকানি। এই তুই যে শামসু ভাইয়ের লোক, তোকে তো একবারও অগরের সাথে দেখিনি। মাদকের উপর 0 টলারেন্স চলিচ্ছে, এমপি সাহেবের কড়া নির্দেশ। তুই যারই লোক হোস, ওটা দেখার বিষয় নাই। এ হাসান, এক অ্যারেস্ট করো। ওকে স্যার করতেছি। তার এই কাম কিন্তু আপনি ঠিক হলো না, আমাকে এই মামে নিয়ে যাচ্ছেন, আপনি কিন্তু এই মামে টেনে দেওয়া লাগবে, কিন্তু করতে পারবেন না। এ মাদারি এ চুপ কর, তাড়াতাড়ি গাড়ি তোর। খান, বেশি করে খান, আজকাল তো আপনারই খাওয়ার দিন। কি ব্যাপার, কোয়া নাই বাত্রা নাই, হুম্মত করে ঘরে আমার ঢুকছো গা? দিন দিন দেওয়ালে কিন্তু পিঠ ঠেকে যাচ্ছে, ইনকে করে চলতে থাকলে আমি কিন্তু আইনের আশ্রয় নিতে বাধ্য হমো। দেরি করিচ্ছেন কে? তাড়াতাড়ি থানার যে মামলা করেন, আমি কি আপনাকে ধরে আছি? বেশি ফাইজলামও করেন না, ঈদ কিন্তু বাড়িত করবে দুমুন না, জেলের মধ্যে থুই আসমুনি। বিটি ডক লুকে থুয়ে ডুকডুকি বাজাচ্ছেন, আর কেটো কুটি কোন অবস্থায় আছে সেটা দেখার সময় নাই। তোমার সাথে সব কিছু মিটে গেছে, তারপর ওকে পিছে লেগে আসো কে? মানুষের তো একটা সাধারণ কমন সেন্স থাকা দরকার। দিন নাই রাত নাই, যখন দেখা হয় তখনই এই কথা কয়। আমার কি মান সম্মান নাই? রাজনীতি করে দেখে মনে হয় দুনিয়া তার, আর আমরা কি জলে ভেসাচ্ছি? এ মুখ সামলে কথা কন, আপনি মুরব্বী দেখে কিছু করছি না, তাছাড়া তো এতক্ষণ খবর হয়ে গেল নে। এই ডনের উপর চোখ রাঙ্গে কথা কয়, এরকম মরদ এই শুলদুবরি গ্রামে আছে? তুই আমার কি করবো? তুই করত কত বড় সাহস তোর? তুই খালি ওর থেকে ওঠে, তুই কত বড় মরদ হয়ে চুতক দেখে নিচ্ছে। এই যে উঠছে, দেখি কি করে পারিস, করেক্ট তো। তুদুন না খালে তুই তো ঠিক হবু না, তুই তো 1 নম্বরে ক্রিমিনাল। ইচ্ছা করে বিয়ে দিয়ে নিজেই ছেড়ে নিলু, আমি তো মর্জিনাক ছেড়ে দেবো না। শালার বুড়া, তোকে জব করে নদীতে ভাসে দিলেও আমার রাগ মিটবি না। থাক, চলে গেলাম, মাথা মতো হট হয়ে গেছে, এটি থাকলে আরো কিছু হবে। আসসালামু আলাইকুম ভাই, এটা কোনো কথা? আমাকে বললেই তো আপনার অফিসে চলে যেতাম। ওয়ালাইকুম আসসালাম। শেরাটনে একটা মিটিং ছিল, এদিক দিয়ে যাওয়ার সময় ভাবলাম তোমার সাথে একটু দেখা করাই যাই।
নেতৃত্ব বগুড়ার সম্মেলনে 7 তারিখে ডেট দিছে, তুমি ফেসবুকে একটা নোটিশ দিয়ে দিও। আর জনতা পার্টির সারা বাংলাদেশের যে গ্রুপটা আছে ওটিও ছেড়ে দিও। ভালো করছেন, অনেক দিন হলো কমিটি নাই, এভাবে চলতে থাকলে দলের ক্ষতি হয়। তা এবারের কমিটির কাক কাক প্রেসিডেন্ট সেক্রেটারি বানাতে চাচ্ছেন? এখনো সিলেক্ট করা হয় নাই, পরে নেত্রীর সাথে বসে ঠিক করলেই হবেনি। আমার কাছে তো দু একজন ঘুতাঘুতি করিচ্ছে ভাই, ওর থেকে কাউকে ধরবো নাকি? ধরো আমি পার্টির সেক্রেটারি হয়ে কি আর সবার কাছে টাকা পয়সার কথা কুবের পারি? তার মধ্যে সাংবাদিক আবার সবসময় পিছনে লেগেই থাকে, কখন কোনটা কমনি সেটা নিউজ হয়ে গেলে আবার চাপের মধ্যে পড়মনি। টাকা নিলেও কমিটি ফ্লাশ করা লাগবি, না নিলেও ফ্লাশ করা লাগবি, মধ্যে থেকে যদি 2-4টা টাকা কামাই হয় খারাপ কি? মনে মনে আমিও এটাই চিন্তা করছিলাম, তা পরে চিন্তা করলাম ভাইয়ের সাথে কথা না কয়ে ক্যান্ডিডেট ধরা যাবে না। আরিফুর রহমান, মিলন আর হাবিব তো সেইভাবে লাগছে। কাল থেকে আবার কোমা দেখিচ্ছি জুয়েলও ফোন দিচ্ছে। ওগুলা জুয়েল মুয়েল কাউকে চিনি না, যাই মাল বেশি দিবি তাকে কমিটিতে রাখবো। কালকে যদি ক্ষমতা চলে যায় না, তাই সময়ের কাজ সময়ে করা লাগে, এখন মারলি না আঁকা মারলে পরে পস্তান লাগবি। ওকে ভাই, আপনার কথায় সাহস পেয়ে গেলাম। বগুড়ার যে গ্রুপিং রাজনীতি কেউ কাউকে কোনো কথা কবি না। ঠিক আছে লেও, আমার আবার ওঠা লাগবি, তোমাকে যে কাজটা দিলাম এখনই পোস্ট করে দাও। আচ্ছা লিডার, তাহলে আমি এখনই করিচ্ছি। তাহলে থাকো, আমি উঠলাম, আর রাতে ফোন দিও কি হয় না হয়। ঠিক আছে লিডার, ফোন দেবনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ঠান্ডু মামা, হঠাৎ করে দোকানে? প্রায় তো আসে, আজকাল তো তোমাকে দোকানে দেখা যায় না, থাকো কুটি? লাখ লাখ টাকার ব্যবসা, মানুষের উপর ছেড়ে দিয়ে যে তুমি থাকো, তোমার ভয় করে না? আরে মামু, দুনিয়াটা চলেই বিশ্বাসের উপরে, যদি মানুষকে বিশ্বাসই না করি তাহলে চলা যাবে। ভরসা করে রাব্বির উপর ছেড়ে দিছি, তবে সেগুলা লস করছে না, লাভেই আছে। এমপি সাহেবের সাথে সারাদিন সময় দেওয়া লাগে, দোকানে তার কখন বসে? শেষ ম্যাচ তাহলে রাজনীতির ঢুকেই গেলে। বাংলা সিনেমার রাজীব একটা ডায়লগ দিছিল, রাজনীতির ঢোকা সহজ কিন্তু বের হওয়া খুব কঠিন, তাই ভেবে চিন্তা কাজ করো। একবার ঢুকলে নেতারা বোতলের মুখে আটকে দিবি, তখন যতই নড়াচড়া করো বার হয়ে পারবে না। মিসাই দান এক কথা কয় না, আমি দুনিয়ার মানুষের জ্ঞান দেবে রা, আর তুমি আমাকে জ্ঞান দিচ্ছ। এলাকার কোনো সমস্যা আমি সচেতন হয়ে যদি না দেখি তাহলে হবি মেয়ে। জনগণের কল্যাণের কথা ভেবে রাজনীতির যোগ দিছি, আর তোমার কথাই উল্টা। জনগণের কথা ভাবার জন্য তো মেম্বার চেয়ারম্যান আছে, তোমারও তো ভাবা লাগবি কে? এই যে হুম্মুত করে একটা রং কথা কলে, শুলদুবরি থেকে বিল চাপড়ি রাস্তাটা কতদিন হলো কাঁচা পড়ে আছিল, কোন মেম্বার চেয়ারম্যান করছে? আমি রাস্তা পাশ করে নিলাম। রাস্তাটা পাশ করে না নিলে মেম্বার চেয়ারম্যানের ক্ষমতা আছিল পাকা করার। এই জন্যে এমপি সাহেবের সাথে এলা সময় দেওয়া লাগে, তাছাড়া কোনো কামই হয় না। কও কি বারে, এই রাস্তা তাহলে পাকা হবে? বৃষ্টি হলে হাঁটা যায় না, এমন অবস্থা হয়ে যায়। কামটা যদি ঠিকঠাক করে দেয়া পারো, জনগণ তোমার কথার বাইরে যাবি না। চিন্তা করো না ঠান্ডু মিয়া, এই 9 নম্বর ওয়ার্ডের জন্য আমি আছি। এই 5 বছরে যত রাস্তা আছে সব পাকা করবো, কোনো রাস্তায় কাঁচা থাকবি না। এমপির কাছ থেকে কিরকম করে কাজ নেওয়া লাগে সেটা আমার ভালো করেই জানা আছে। তোমার উপর সেই ভরসা আছে, তে তুমি কি ভোট করার পরিকল্পনা করিচ্ছ নাকি? যেভাবে টুকটাক কাম করিচ্ছ, এটা যদি চলমান থাকে তাহলে ভোটের মধ্যে তোমার টাকা খরচ কম হবে। আর এমপি সাহেবের হাত যদি তোমার মাথার উপর থাকে তাহলে তো তোমার কামই, এমপি সাহেবের কথার বাইরে কেউ যায় পারবি? জোর করে উইন হলে শামসু ভাই ওটাও মাইনে নিবি না, ভোটের মাধ্যমেই জেতা লাগবে। তোমরা আমার সাথে থাকো, সুযোগ সুবিধা যত লাগে সব দুমুনি, ক্ষমতা তো এখন আমাদের হাতে। অবশ্যই থাকবো, যারা এলাকার উন্নয়নের কাম করবি তাদের পাশে থাকবো না তো কার পাশে থাকবো? আমাদের উদ্দেশ্য এলাকার উন্নয়ন করা, কেটা প্রতিনিধি হলো সেটা দেখার বিষয় নাই। তবে এলাকার লোকজন তোমার নামে পজিটিভই বলে, কয় আয়নার লোক হিসাবে ভালো। আমাদের ক্লাবের সদস্যরা আমার কথার বাইরে যাবি না, তারাও তোমার সাথেই থাকবি। তে চলো তো রাস্তাটা দেখে আসি, আর তোমার ক্লাবের থেকে ঘুরে আসি, অনেকদিন যাবো সলপলের সাথে দেখা করা হয় না। আচ্ছা চলো তাহলে, জিনিসপাতি পরে নেমনি, আগে ঘুরেই আসি। চাচা, সম্মেলনের তো ডেট দিছে সামনে মাসের 7 তারিখ, তা প্রস্তুতি কেঙ্কা চলিচ্ছে? সবাইকে তো বলে দিছি ভালোভাবে জমায়েত দিবার, এখন যাই জেঙ্কা করবি তার ফল তাই পাবি। এবার তদবিরে কোনো কাম হবি না, লিডার কয়ে দিছে যার কর্মী সমর্থন বেশি হবি তাই নেতা হবি। তাই এককভাবে আমি আর কাউকে সমর্থন করতেছি না। আপনার সাথে কথা না কয়ে ওরা নেতা কেঙ্কা করে সিলেক্ট করবে? ওরা কি বগুড়ার ভাব বোঝে নাকি? অন্য অন্য ক্যান্ডিডেটের চাইতে মাস্টার লোক হিসেবে ভালো আছে, যদি নেতা হয় আমাকে কথার বাইরেও যাবি না। দীর্ঘদিন হলো আমি রাজনীতি করি, মূলত আপনার হাত ধরে আমার রাজনীতিতে আসা। নিজের সম্পর্কে আপনাকে আর কিছু কোয়া লাগবে না, কারণ আমি ব্যক্তি হিসেবে কেমন সেটা আপনি ভালো করেই জানেন। শুধু একটা কথাই কবার তাই, ভোটের মধ্যে একবার এসে খালি কোশ্চেন যে আমার নির্বাচন করা লাগবে, আমি দ্বিতীয়বার আর কিছু ভাবিনি, সাথে সাথে হগুছি।
আপনাকে বাইরে আমি জীবনেও যাবো না, যদিও আপনি এই কথাটা বিশ্বাস করলেন না, কিন্তু শামসু ভাই ঠিকই বিশ্বাস করলো। আরে তুই কথাটাই বুঝিস না, এটি তো আরো ক্যান্ডিডেট আছে, আমি কি ওপেনে তোর কথা কবার পারবো? যেখানে শামসুদুক নিজে সাপোর্ট করে আসতেছে সেটি তো আমার আর কোনো কিছু করার আছে। আর আমার রাজনীতি ঠিক রাখার জন্য সবার সাথে তো মিলেমিশে থাকা লাগবে। তারপরেও ভাই আপনি আমার নামে একবারও মুখে নিলেন না। আপনি এলাকার এমপি, আপনার কথার তো একটা গ্রহণযোগ্যতা আছে। যত কথাই কন, আপনার মতামত না নিয়ে বগুড়ায় কমিটি পাশ করবি না। আমি জানি আপনি অনেক বড় আশা করে আছেন যে পার্টির সভাপতি হবেন, কিন্তু ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। যদি আপনি তকদিরে থাকে অবশ্যই পাবেন, এটা অত চাপ লওয়া লাগবে লয়। আপনি শুধু মাঠে কাজ করে যান। আমার দিক দিয়ে কোনো ত্রুটি রাখিনি, মাঠে কাজ করেই যাচ্ছি। 7 তারিখে সর্বোচ্চ জমায়েত দিমু। তুমি আর শফিক ভাই পাশে আসো, আল্লাহ রহমতে আর কিছু ভাবিচ্ছি না। তবে হাবিব মনে হচ্ছে কমিটির থাকবি, ওর কথাবার্তা চাল চলন দেখে ওই রকমই বোঝা যায়। সিকনে নিউজ পেলাম গতকাল ঢাকা গেছে কেন্দ্রীয় লিডারের সাথে দেখা করার জন্য। যাক গে, আমি একবার গেলে ওগুলো সব উল্টা ফেলামনি, কিন্তু এখন আমাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা লাগবে। পিছনে তো শত্রুর অভাব নাই, যে কোনো সময় ষড়যন্ত্র করে পারে। ঐক্যবদ্ধ ভাবেই আমি আসি। দেখলেন না নির্বাচনের মধ্যে কত বাধা আসলো, কিন্তু আমি পিছু হাঁটিনি। সামনে পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। আল্লাহ ভরসা, যান আপনি নেতা হবেন। চাচা আপনি মাস্টারের বিষয়টা দেখবেন, এখানে যান কোনো 2 নম্বরই না হয়। ঠিক আছে, তুমি যান করছো, তাহলে একটা কিছু হবেই নি। তাহলে এখন আমরা উঠলাম, পরে আবার দেখা হবেই নি। আচ্ছা যান, আমিও না বাইরে যাম। এ মাস্টার এ ওঠো। আচ্ছা ভাই চলেন। তুই তো শামসুক সেইভাবে হাত করছিস, শামসু তো তুক ছাড়া কিছুই বুঝতেছে না। না ভাই, হাতকে করবো, তার কাছে আমাকে যোগ্য মনে হচ্ছে, সেই জন্যই তাই আমার সাপোর্ট নিচ্ছে। দীর্ঘদিন হলো আপনার সাথে থাকি, আর আমার রাজনৈতিক ক্যারিয়ার সম্পর্কেও তো তার একটা ধারণা আছে। তা ঠিক আছে, কিন্তু কমিটি পাশ করাবার গেলে কিছু খরচার বিষয় থাকে। কেন্দ্রের লিডার যখন বগুড়া আসবি, তখন কি তাক খালি হাতে ফিরেন যাবি? একবার জেলার সভাপতি হলে টেকা তো কোনো বিষয় না, খালি কামায় আর কামায়। নেতাগিরে কিছু টেকা দিলে ওরা না খুশি হয়। টাকা নিয়ে আপনি কোনো চাপ নিয়েন না, যা লাগবে হামাক কোবেন, তাও আমি নেতা হুমুই। 5, 10, 20, 25 যা লাগে আমি আসি। কবে লাগবে খালি সেরকম। এখন লাগবি না, যখন লাগে তো কমুনি। এখন হালকা খালি টাচ দিয়ে রাখলাম। আমি তো পার্টি অফিস বিলে যাবো, তুই এটি নামেক। তাহলে আমিও যাই আপনার সাথে। না না না, এই সময় ক্যান্ডিডেট লিয়ে ঘোরা দেবি না, তুই একটু পরে আসে। এর সব যে গাড়িটা বাইরে সাইড করতো, মাস্টার গাড়ি নামে দে। আচ্ছা ভাই, তাহলে আমি গেলাম, পার্টি অফিসে দেখা হবি নি। আসসালামু আলাইকুম। কি ব্যাপার মুরব্বী, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো নাই বাবা, খুব কষ্টের মধ্যে আছি। আচ্ছা বসেন আগে, তারপর শুনতেছি। ঠিক আছে, বসিচ্ছি। এখন ঠান্ডা মাথায় রিল্যাক্সে কন, কি হচ্ছে? জীবনে চরম একটা ভুল করছিলাম, তার মাসুল যে ইনকা করে দেওয়া লাগবে কোনোদিনও ভাবিনি। দিনের পর দিন নির্যাতিত হচ্ছে, মান সম্মান কোনো কিছুই থাকলো না। কি হচ্ছে খুলে কন, না করলে বুঝবো কেন করে? ভয় নাই? তুমি হয়তো বিষয়টা জানো, ডনের সাথে আমার মেয়ে বিয়ে দিছিলাম, পরে সারাসারিও হচ্ছে। শুনছি তো, ওই সময় আপনাকে বারবার না করলাম, কিন্তু কেরা শুনে কার কথা? ডন চেংরা ভালো না, এই কথা আপনাকে বুঝে পারি পারলাম না যে দেখে শুনে মেয়েটাকে বিয়ে দেন। কোনো বেটা নাই, 3টে বিটি, যা খাবি সব জামাইরা। ভালো চেংরা না হলে হয়? ডন করে রাজনীতি, রাতে বাইরে হলে সকালে নাও আসতে পারে, ওর জীবনের কোনো গ্যারান্টি আছে? আজকে এটি আরেকদিন উঠি, পরের দিন জেলেও থাকতে পারে। রাজনীতি মানুষের কোনো ভরসা আছে? দুনিয়া বাদ দিয়ে গুয়ের দেশে হাত, গন্ধ তো লাগবেই। বাবা, ওর জ্বালায় একবারে অতিষ্ঠ হয়ে গেছি। ওর মাধ্যমে বিভিন্ন হুমকি দেয়। আজকে আমার বাড়িতে গেছিল, মিটিং না পাই আমাকে সরে দিয়েছে। কোন কি চাচা, আপনি একজন বয়স্ক মানুষ, আপনার গায়ে হাত দিল? ওর এত বড় সাহস! কান সারা পেছে, আপনি কয়েকটা দিয়ে পেলেন না? ওরা এরা বেড়া মানুষ, আমার গায়তকার সে বলাছে যে আগ করছিল, যদি একটা কথা বলেন নি আর মারতে মারতে পুঁতে হেল দিল্লি। তুমি এর একটা বিহিত করে দাও, না হলে আমি কিন্তু মামলা করবো। দেওয়ালে পিঠ আমার ঠেকে গেছে। যেহেতু সারাসারি হয়ে গেছে, সেক্ষেত্রে ডন আপনাদের ওপর হুমকি ধামকি বা গায়ে হাত তুলতে পারে না। ওই যে কাজটা করছে চরম অন্যায় করছে, ওর শাস্তি পাওয়াই লাগবে। যেহেতু আমার কাছে আসছেন, আগে থানা পুলিশ করার দরকার নাই, বিষয়টা আমি দেখতেছি। যেভাবে হোক তাড়াতাড়ি তুমি একটা ব্যবস্থা করে দাও, না হলে আমার এলাকা ছাড়া লাগবে। বিটি তো অলরেডি পলে আছে। টেরা, টেরা, কোনটি রে তুই? ওস্তাদ ডাকছেন? একটা কাম করতো, ডনেক জিটি বাবু সে থেকে ধরে নিয়ে আসবো, ওর সাথে দরকার আছে। কি আর কিছু হচ্ছে নাকি? আমি কি আর কিছু কমু? তুক যা করছি তাই করে, চাচাক বাড়িতে রেখে ও খুঁজে নিয়ে চলে আসবো। আচ্ছা ওস্তাদ, করতেছি। চাচা আপনি না বাড়ির সামনে দাঁড়ান, আমি গাড়ি বাইরে করিচ্ছি।
কি হচ্ছে চাচা, কোনো সমস্যা নাকি? ওস্তাদ দেখলাম সে খেপে আছে। বেশ কিছুদিন হলে ডন খুব চলাচ্ছিল, আজকে হঠাৎ করে রাতে বেলাতে আবার সেই চোরাচোর আছে। এর যদি একটা বিহিত না করি দিন দিন আরো বেশি হবি। আজকে চর মারছে, কালকে চাকু মারতে পারে। পলিটিক্যাল ছেলে, ওর কোনো বিশ্বাস আছে নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে। তে আপনার সাথে এতদিন হলো এলে হচ্ছে, আপনি আজকে এসে জানালেন, আগে করলেই তো আর একটু ব্যবস্থা নিলাম নি। আরে বাবা বিষের দমু তাতেও ভয় করে যদি মাইন্ডে লাই। বিটিটাও পর্যন্ত বাড়িতে থাকে না, মামির বাড়ির কাছে এই ডনের যন্ত্রণায়। কয়েকদিন আগে ফরেস্টের মধ্যে কোন মেয়ে ব্যান ডলাডলি করিচ্ছে, আমাকে এসে করছে যে আপনার মেয়ে প্রেম করিচ্ছে। এটা কয়ে সেই ধমকা ধমকে আমার মেয়ে বাড়ির থেকে পারায় না, কিন্তু কলঙ্ক ছড়াচ্ছে। চিন্তা করেন না, আপনি সঠিক জায়গাতে বিচার দিচ্ছেন, এর একটু বিহিত হবি। শালা লুচ্চ ছাইরা দিছে, তার পিছে আবার ঘুরে অক তো বাটন দিয়ে পিছলেও গায়ের রাগ কমবি না। চিন্তা করেন না, অক এমন সাইজ কর্মনি জীবনে আর আপনার মেয়ের দিকে তাকানোর সাহস পাবি না। তাই যেন হয় বাবা, তাহলে না বাসি তে বাড়ির সামনে চলে যাচ্ছে, নেমে দাও। আচ্ছা চাচা, বাইরে সাইড করিচ্ছি।